দেখো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। হ্যাঁ, ফার্স্ট পার্ট করে দিয়েছি, এবার সেকেন্ড পার্ট দেখে নাও। ফার্স্ট কোশ্চেনটা একবার দেখো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, একই একটু জাস্ট দেখে নাও। দুটো কোশ্চেনের মধ্যে চেঞ্জেসটা ভালো করে দেখো। ওকে, তোমরা পজ করে দেখো, আমি স্টার্ট করি। আচ্ছা, যদি পারো পজ করে চেষ্টা করো, না পারলে আমার ভিডিওটা দেখো। চলো। দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস ইজ 1200 কিলোমিটার। টু কভার মনে করো দুটো ডিস্টেন্স 1200 কিলোমিটার, 1200 হচ্ছে কিলোমিটার, ঠিক আছে। টু কভার দিস ডিস্টেন্স এ পার্সন এক্স, মানে একজন ব্যক্তির নাম হচ্ছে এক্স, নিচ্ছে কি 5 ঘন্টা কম নিচ্ছে কার থেকে, ওয়াই এর থেকে। এক্স নিচ্ছে কি 5 ঘন্টা কম ওয়াই এর থেকে, এবং এভারেজ স্পিড বলছে এবার ওয়াই, ওয়াই হুস মানে কি ওয়াই হচ্ছে 40 কিলোমিটার কম নিচ্ছে এক্স এর থেকে। তাই টাইম টেকেন বাই ওয়াই টু কমপ্লিট দ্য ডিস্টেন্স, মানে ওয়াই এর টাইম চেয়েছে, ভালো করে বুঝে নাও। তাহলে জিনিসটা দেখো, এক্স নিচ্ছে আর ওয়াই নিচ্ছে। দেখো আমি ধরলাম ওয়াই এর টাইম, ওয়াই এক্স এর টাইম কত হবে, ওয়াই মাইনাস 5। কেন, এক্স নিচ্ছে 5 ঘন্টা কম ওয়াই এর থেকে, হ্যাঁ কি না। আচ্ছা, যখন টাইম কম, দেখো যখন টাইম কম তখন কি স্পিড বাড়বে, পরেরটা কি হবে, স্পিড কমবে, নর্মাল, ঠিক আছে। দেখো টাইম কম নিচ্ছে মানে কি, টাইমটা কম নিচ্ছে মানে কি স্পিডটা বেড়েছে না, বুঝতে পারছো না। আচ্ছা, মনে করো স্পিড যদি বাড়ি না, তখন কি লাগবে, টাইম কম লাগবে। স্পিড যদি কমাই, দেখো স্পিড মনে করো তোমার কমে গেল, তখন টাইমটা কি বাড়বে না, নর্মাল তো অ্যাপ্রোচ না, হ্যাঁ কি না। তাহলে কি সোজা কথা, এই এই যখন ওয়াই মাইনাস 5 নিচ্ছে তখন থেকে কি স্পিড বেড়েছে, আর যখন ওয়াই নিচ্ছে স্পিড কমেছে। আচ্ছা, মনে করো কোনো জিনিস আমরা বিয়োগ করি না, বড় থেকে ছোট লিখি, 40 থেকে 30 বাদ দিই, হ্যাঁ কি না, এরকম করে আমরা বিয়োগ করি না, কখনো আমরা লিখি না 30 থেকে -40, হ্যাঁ কি না, বড় থেকে ছোট বাদ দিই। আচ্ছা, ঠিক আছে, এটা তো বুঝতে পারলে। এবার তাহলে দেখো এবারে এক্স এর স্পিড কি করে পাবো, এক্স এর স্পিড কি করে পারবো, এক্স এর স্পিড ডিস্টেন্স বাই টাইম, ওয়াই মাইনাস 5। এটা কি এক্স এর স্পিড, ওয়াই এর স্পিড কত পাবো বলো, ডিস্টেন্স বাই টাইম, এটা হচ্ছে কি ওয়াই এর স্পিড। আচ্ছা, এই দুটো স্পিডের ডিফারেন্স দেওয়া আছে কত, 40। এই দুটো স্পিডের ডিফারেন্স দেওয়া আছে কত, 40। তাহলে বড় কোনটা, এইটা বড়, কেন, এর স্পিডটা বাড়া এর স্পিডটা কমা, তাই আমরা কি লিখি, বড় থেকে ছোট বাদ দিই, মানে কি 1200 মাইনাস ওয়াই মাইনাস 5 মাইনাস 1200 বাই ওয়াই ইজিকাস টু 40। কখনো এরকম লিখবে না, কখনো এরকম করে আমরা লিখি, কখনো তোমরা এরভাবে লিখবে না, কারণটা বুঝিয়ে দিয়েছি, মানে এরকম করে ভুল করবে না। 1200 বাই ওয়াই মাইনাস 1200 বাই ওয়াই মাইনাস 6 ইজিকাস টু 40, এটা কখনো হবে না, কারণ তোমাদের বুঝিয়ে দিয়েছি। কেন, এর স্পিড বড়, মানে বেড়েছে, স্পিড বেড়েছে, কেন, টাইমটা কম নিয়েছে, আর এর স্পিড কমেছে, তাই তো বড় থেকে ছোট বাদ দিয়েছে, তাই 40 হয়েছে, ব্যাস। এবার তোমরা কি করবে, ডাইরেক্ট এখানে কি চেয়েছে দেখো, টাইম চেয়েছে, ওকে। তাহলে দেখো টাইম দিলে তুমি একটা ওয়াই এর মান না, এখান থেকে দেখো কোনটা দিলে ভালো হবে, এমন একটা মান দাও যেটা সুবিধা হবে, দেখে নাও। দেখো কাটাকুটি চলে যাবে, তাই তো একটা সিঙ্গেল একটা ফর্মে না, ফ্র্যাকশন ফিগার আসেনি, নর্মাল একটা ডিজিট এসছে, হ্যাঁ কি না, ফ্র্যাকশন ফিগার আসেনি, তাহলে দেখো কাটাকুটি যায় এমন ফিগার দেখো, দেখো 14 তো হবে না, দেখো 1200/14 ফ্র্যাকশন চলে আসবে, 16 হবে না, 18 হবে না, 15 যাবে, 15 দিয়ে করো, 1200/15, 15 8 120, এদিকে 80, আর এদিকে 10,
120 মাইনাস 80 40, এই তো হয়ে গেল তো। তাহলে y এর মান কত? 15। বুঝতে পারলে তো? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন। এখানে কি দিয়েছে দেখো, এ কার লেফট 4 ঘন্টা লেটার দেন দ্য শিডিউল টাইম। 4 ঘন্টা কি নিয়েছে? কম নিয়েছে, হ্যাঁ কি না? 4 ঘন্টা কি কম নিয়েছে, শিডিউল টাইম থেকে 4 ঘন্টা কম নিয়েছে। বাট ইন অর্ডার টু রিচ ডেস্টিনেশন 400 কিলোমিটার অ্যাওয়ে। আচ্ছা, ডিস্টেন্স হচ্ছে আমরা কত? 480 কিলোমিটার। ডিস্টেন্স কত আমরা? 480 কিলোমিটার। ক্লিয়ার? ওকে। আচ্ছা, দেখো ইউজুয়াল স্পিড, দেখো ইউজুয়াল যে স্পিড, হ্যাঁ, কি নিয়েছে দেখে নাও। ইট হ্যাড, দেখো ইট হ্যাড টু ইনক্রিজ দ্য স্পিড বাই 10 কিলোমিটার। আচ্ছা, নর্মাল যদি স্পিড যদি এক্স হয়, এবার পরে আমি আবার স্পিড বাড়িয়েছি এক্স প্লাস 10, তাহলে দেখ এখানে একটা প্র্যাকটিক্যাল দেখো, তাহলে আমার কি হবে কেসটা। তাহলে দেখো, যখন স্পিড বাড়িয়েছি টাইম কম নেবে, যখন স্পিড কি নর্মাল টাইমটা কি হবে? বেশি হবে, হ্যাঁ কি না? ভালো করে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে দেখো টাইমের ফর্মুলা কি, হ্যাঁ, টাইম অ্যাজ পার টাইমের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই কি স্পিড, তাহলে 480 বাই এক্স। আর এখানে কি হবে? 480 বাই এক্স প্লাস 10। হ্যাঁ, এবার টাইমের ডিফারেন্স কত আছে? 4 ঘন্টা। তাহলে কি বড় থেকে ছোট বাদ দেবে? কোনটা বড়? এটা বড়, এটা ছোট। তাহলে 480 বাই এক্স মাইনাস 480 বাই এক্স প্লাস 10 ইজিকাস টু কি? 4 ঘন্টা। ক্লিয়ার? কেন বললাম? এইমাত্র বুঝালাম এই কোশ্চেনটার মাধ্যমে। তাহলে এক্স এর মান কি হবে দেখো, যদি 40 নাও, 50 না, ফ্র্যাকশন হবে 60 নিলে না হবে না, 60 30 নাও, 16 40 এদিকে 16 12, এই তো 4 ঘন্টা। তাহলে কি অপশন সি, মানে জাস্ট মান পুট করবে, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত দাদা? 30 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? ভালো করে দেখো, ওয়েট করছি। বুঝতে না পারলে বলবে আমাকে। সরি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন, ভালো করে রিড করো, বুঝতে পারবে। দেখো কি বলতে চাইছি। আচ্ছা, এ ম্যান স্টার্ট ফ্রম হিজ হাউস অ্যান্ড, দুটো কোশ্চেন পড়েছো তো? আচ্ছা, a man start from his house and travel at the 30 কিলোমিটার পার ঘন্টা, he reach office by late 10 মিনিট, and যদি 24 কিলোমিটার পার ঘন্টায় যায় তাহলে কি 18 মিনিট লেট। এখানে তুমি এখানে দেখো প্র্যাকটিক্যাল দেখো, যখন 30 যাচ্ছে তখন 10 মিনিট লেট, যখন আবার স্পিড কমে নিয়েছে আবার লেটটা আরও বেড়েছে। প্র্যাকটিক্যাল, যখন এরকম টাইপের কোশ্চেন আসবে কিভাবে করবো দেখো। একটা একটা জিনিস তোমরা মনে রাখো, লেট, লেট, আর্লি, আর্লি, লেট, আর্লি। ভাবো, যখন মনে করো লেট দিচ্ছ 10 মিনিট, এখানে লেট দিচ্ছ 20 মিনিট, হুম, তখন আমি যদি বলি ডিফারেন্স কত, আমি বললাম এখানে আর্লি দেওয়া আছে 30 মিনিট, এখানে আর্লি দেওয়া আছে 20 মিনিট, ডিফারেন্স কত? এখানে মনে করো লেট দেওয়া আছে 30 মিনিট, আর্লি দেওয়া আছে 20 মিনিট, ডিফারেন্স কত? কি করে করবে? যখন দেখো, যখন আমরা কি করতাম, দেখুন, দেখো টাইমের স্পিড আমরা যখন করতাম না, মনে করো অপোজিট ডাইরেকশন হলে, অপোজিট ডাইরেকশন হলে কি হবে? রিলেটিভ স্পিড হবে, রিলেটিভ স্পিড কি হবে? অ্যাডিশন হয়। হ্যাঁ, একটা মানে এটা একটা ট্রিক্সের মতো, দেখে নাও, যাদের খুব অসুবিধা হয় এই পার্টটা, ট্রিক্সের মতো, তখন কি হবে? অ্যাড হবে। সোজা কথা, যখন অপোজিট, দেখো লেট আর আর্লি এটা কি অপোজিট,
তাহলে কি হবে, অটোমেটিক যদি ডিফারেন্স বার করতে বলি তখন কি করব, যোগ করে দেবো 50, ডিফারেন্স কত 50। আর লেট লেট মানে সেম ডাইরেকশন হবে কি, বিয়োগ করে দাও 10 মিনিট ডিফারেন্স এদের টাইমে, বিয়োগ করে দাও 10 মিনিট। ক্লিয়ার? যেমন এখানে দেওয়া আছে, দেখো কেন করছি বুঝতে পারবে। এখানে কি দেওয়া আছে দেখুন, দেখে নাও, লেট 10 মিনিট, লেট 18 মিনিট, হ্যাঁ কি না, লেট 10 মিনিট, লেট 18 মিনিট, ডিফারেন্স কি হবে, বিয়োগ করবে ডাইরেক্ট, কত 8 মিনিট। এই জায়গাটা অনেকের প্রবলেম হয়, বলে দিলাম আগে থেকে। ক্লিয়ার? যখন লেট আর্লি মানে কি অপোজিট থাকবে তখন কি হবে, অ্যাড হবে। ক্লিয়ার? এই কোশ্চেনটা আমি দেখিয়েছিলাম পার্ট 1-এ আগের ক্লাসে। যেমন দেখে নাও, এবার দেখে নাও এখানে কি দেওয়া আছে, ডিস্টেন্স তো সেম, একই জায়গা থেকে যাচ্ছে একই জায়গা আবার সেই জায়গায় ফিরে যাচ্ছে, ডিস্টেন্স সেম, ডিস্টেন্স মানে সেম হলে কি, স্পিড অ্যান্ড টাইমে রিভার্স প্রপোর্শন। আচ্ছা, স্পিড দেখো কত, 30 কিলোমিটার, পরে হচ্ছে আবার 24 কিলোমিটার, তার টাইম কখন হবে, টাইম কি হবে 24/30, কাটাকুটি করলে 5, এদিকে 4, তাই টাইমে এখানে ডিফারেন্স কত 1, তাহলে 1 মানে দেখো ডিফারেন্স কত, এখানে দেখো টাইমে 18 মিনিট লেট অ্যান্ড 10 মিনিট লেট, ডিফারেন্স কত 8 মিনিট, 1 মানে 8 মিনিট। হ্যাঁ, এটাকে 8 মিনিটকে ঘন্টায় প্রকাশ করলে কি হবে, 8/60 ঘন্টা, টাইম জেনে গেছি। হ্যাঁ, তাহলে 4 মানে কত, 8 ইন্টু 4 বাই, সরি কি লিখছি আমি, 8/60 ইন্টু 4, আমাকে কি ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স মানে কি বলো, স্পিড ইন্টু টাইম, স্পিড কত 30, যখন আমি এই রেসপেক্টে করছি তখন এটা নেবো, স্পিড কত 30, টাইম কত 8/60 ইন্টু 4, 4 15 60, 15 দুগুণে 30, 8 দুগুণে 16 কিলোমিটার। ক্লিয়ার? যেমন এই কোশ্চেনটা দেখো, ট্রেন এ নিচ্ছে কি এত ঘন্টা বেশি দেন দ্য টাইম টেকেন বাই ট্রেন বি। ওকে, ট্রেন এ নিচ্ছে বেশি, ওকে, এবং টু কভার ডিস্টেন্স বলছে 360, নো প্রবলেম। ডিস্টেন্স সমান হলে কি, ডিস্টেন্স ইকুয়াল মানে কি, এই এক জায়গা থেকে আবার জায়গায় একই জায়গায় ফিরে আসছে মানে কি, সেম ডিস্টেন্স মানে কি, স্পিড অ্যান্ড টাইম রিভার্স প্রপোর্শন। আচ্ছা, ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন এ ডবল, যদি স্পিড যদি ডবল করি তাহলে কি, তাহলে নেবে 36 মিনিট কম নেবে, টাইম টেকেন থেকে 36 মিনিট কম নেবে। আচ্ছা, যদি স্পিড ডবল করি, ওকে, তাহলে দেখে নাও যখন স্পিড অফ এ, অরিজিনাল স্পিড, অরিজিনাল, হ্যাঁ, আর এখন নিউ, অরিজিনাল 1 ছিল, প্রথমে 1 ছিল, এখন বেড়ে দাঁড়ালো, অরিজিনাল 1 ছিল, হ্যাঁ অরিজিনাল। এবার বলছে স্পিড যদি ট্রেনের এ ডবল করি, তাহলে এখন নিউ ডবল করি। আচ্ছা, তাহলে বলো টাইম কি হবে, টাইম কি হবে রিভার্স প্রপোর্শন 2:1, হ্যাঁ কি না, 2:1, ডিফারেন্স কত 1 মিনিট, ডিফারেন্স কত টাইমে, ডিফারেন্স কত 1। আচ্ছা, এবার 1 মানে কোনটা বলো তো দেখি, 1 মানে কোনটা বলো তো দেখি, দেখো এইখানে দেখো কি আছে, এত ঘন্টা বেশি আর 36 মিনিট কম, তাহলে কি এ বেশি, দেখো এই মাত্র একটা জিনিস বুঝলাম, যখন লেট লেট থাকলে যখন সেম জিনিস হবে তখন কি বিয়োগ হবে, আর অপোজিট যদি হয় তখন কি হবে, টাইমের অ্যাড হবে, কি না, এ দেখো বেশি, এ দেখো কম, তাহলে কি যদি ডিফারেন্স বার করতে বলি তাহলে কি হবে, ডিফারেন্স বার করতে বলি কি হবে, অ্যাড হবে। হুম, তাহলে সোজা কথা, দেখো ডিফারেন্স কি করে বার করে, দেখো আমি তো নর্মাল পাবো, আমি তোমাকে যদি বার করতে বলি 1/4/5 ঘন্টা মোর মোর অ্যান্ড 36 মিনিট লেস, এর ডিফারেন্স কত,
অনেকের প্রবলেম হতে পারে। এবার তোমাকে শর্ট ট্রিক্স দেখো, ট্রিক্সটা আমি খুব পছন্দ করি না যেটা চট করে মানে মাইন্ডে চট করে ক্লিক করে। তুমি কিভাবে বলতে বলেছিলাম, যখন অপোজিট থাকবে, যখন মোর লেস, তখন কি হবে, অ্যাড করে নাও দুজনকে, যদি ডিফারেন্স চায় ব্যাস এবার নিয়ে নাও। এটা 1/4/5 না, তাহলে দেখে নাও 5 আর 4 মানে 9/5, 9/5 প্লাস 36 মিনিট, ঘন্টায় প্রকাশ করলে কি হবে 36/60, তাহলে 3/5, তাহলে করছে কত, মানে 12/5। এটাকে যদি মিনিটে প্রকাশ করি তাহলে কি করব, এটাকে সঙ্গে 60 গুণ করব, 5 12 60, 12 12 144, তাহলে টাইমের ডিফারেন্স পেয়ে গেলাম কত, 144। কত পেলাম, 144 কি মিনিট। আচ্ছা, খুব ভালো কথা। যখন সে অরিজিনাল স্পিড, অরিজিনাল টাইম অ্যাকচুয়ালি কত নিচ্ছে, অরিজিনাল টাইম কত নিচ্ছে 288 মিনিট। অরিজিনাল টাইম কত নিচ্ছে ট্রেনে, হ্যাঁ 288 মিনিট। ট্রেন এ অরিজিনাল টাইম কত নিচ্ছে 288 মিনিট, বাট এখন কি নিচ্ছে, এবার যদি দেখো স্পিড ডবল করলে তখন টাইমটা কম নিচ্ছে, নাকি না। অরিজিনাল টাইম কত 288 মিনিট, হ্যাঁ ট্রেন এর ক্ষেত্রে। ওকে, আচ্ছা, আমি চাই ট্রেন বি এর টাইম, আমি চাই কি ট্রেন বি এর টাইম। আচ্ছা, ট্রেন বি এর টাইম কি করে পারবো, দেখো বুঝতে পারবে। ট্রেন এ নিচ্ছে দেখো এত ঘন্টা বেশি, কার থেকে, ট্রেন বি এর থেকে, ট্রেন বি এর থেকে ট্রেন এ নিচ্ছে বেশি, তা ট্রেন বি নিচ্ছে এত ঘন্টা কম, সোজা কথা কম। তাহলে এই, বুঝতে পেরেছো, এত ঘন্টা কম। তাই ট্রেন এর অ্যাকচুয়াল টাইম, অরিজিনাল টাইম কত, ট্রেন এর 288 মিনিট, তার থেকে কম কত, 1/4/5। ট্রেন এর অরিজিনাল টাইম থেকে কম নিচ্ছে 1/4/5 ঘন্টা। এই 1/4/5 ঘন্টাকে আমি যদি মিনিটে প্রকাশ করি, দেখো 5 একে 5 4 9, 9/5 ইন্টু 12, সরি 60, 5 12 60, 12 9 কত, 144, 108, 12 9 108। ওকে, 12 9 108, বুঝতে পারলে কি বলছি, দেখো ট্রেন এ নিচ্ছে এত ঘন্টা বেশি, কার থেকে, ট্রেন বি এর থেকে। তা ট্রেন বি থেকে কি হবে, ট্রেন এর অ্যাকচুয়াল টাইম থেকে কম নেবে না, ট্রেন এর অ্যাকচুয়াল টাইম কত 288 মিনিট, তার থেকে কম নেবে। তাহলে 288 মাইনাস 108 মিনিট, ক্লিয়ার। তাহলে ট্রেন বি এর টাইম পেয়ে গেছে কত, তুমি বলো 180 মিনিট, ব্যাস। 180 মিনিট মানে কত ঘন্টা বলো তো দেখি, 3 ঘন্টা না। এখানে বলছে স্পিড অফ ট্রেন বি, মানে স্পিড চেয়েছে, ট্রেন বি এর স্পিড চেয়েছে, ডিস্টেন্স বাই টাইম। ট্রেন বি এর টাইম কত, 3 ঘন্টা, মানে কি 120 কিলোমিটার/ঘন্টা। ক্লিয়ার, ক্লিয়ার তো। এরকম আরো টাইপ দেখাবো, ওকে।